Agartalani IGM Shaknai Nogo Shakuplungburi Langma Chomani Koktaman Bishingti Shaimanka Shangorong Shalo IGM Shaknai Nogo or Shakuplungni Nukuni Borokbono Shaking Renani Bagi Tubumani Piaba Eat Nibagi Senior Doctor Rock Shaknai Nogo Kori Hanibagino Junior Doctor Rock Bono Naika They Junior Doctor Rock Shaknai Yaklai Bono Medical Treatment Dimani Bino Bo Langma Arnani Nankanai Kok Shiljamung Nukuni Fashingti or Kok Shiljamung Liwika Pochim Mohila Tanawo Tejangnai Shakuplong Nukuni Borokrok They police rock bahino or case noti case file register Klaiga Thanyanimung Biba Debnat Umor Bishi Thamchibri Bosanimung Ponkos Debnat Boroninok Amtoli Bohoni Koktamo Shaimanka Shakuplong Buri Langma Arimani Bay Belaino Tungflajak Halo Azeka IGM Shaknai Nogo একবারে জঘন্য একবারে জঘন্য এরা গাওই লাগে না এরা কোনো ইউই নাই এলদলই নাই এরা দেখে লাগা রাত্রেবেলা যেহেতু ভর্তি করছেন কোনো মানে স্পেশালিস্ট ডাক্তার আসলো নি বা সিনিয়র ডাক্তার আসলো নি? সিনিয়র ডাক্তার না, সব জুনিয়র ডাক্তার। তারাই কি দেখছে? তারাই দেখে যাইতেছে। তা আপনারা তো বারবার মানে কইছে যে নর্মাল ডেলিভারি হইব, তারপরও মানে গৃহবধূর মৃত্যু কি কারণে? নর্মাল কিছুতে কি করে হইব? আগে বসে সিজার তারা বুঝবো, আমরা কি বুঝুম নিরা? কেমনে হইব না হইব এটা তারা বুঝবো, আমরা বুঝবো। যেহেতু রোগীদের অবস্থা খারাপ আসলো, রেফার করা হয়েছিল নি? না, রেফার করছে না। অবস্থা খারাপ কি তাই এত ব্যথা সহ্য করতেছে, এরা তো ইচ্ছা করলে ঠিকই করতাম তো। আর নাহলে যদি তারা যদি ব্যর্থতা হয়, তারা যদি না পারতো তাহলে রেফার করে দেন, আমরা অন্য নিবেন, তাহলে তো আমরা নেই গা। তারা তো ছাড়েও না, ধরেও না। মৃত্যুর পরে নাকি রেফার করা হয়েছে? মিথ্যা কথা কইতেছে এসে, মিথ্যা কথা বানায় কইতেছে এসে। জান বাঁচানোর লেগা পুলিশ স্টেশনে রেডি করছে, এরা রেডি ফিডি এর লেগা পুলিশের না প্রোটেকশনে না রেডি করতে, জান বাঁচানোর লেগা। কি খবর ছিল? আজ খবর ছিল আইজিএম হসপিটাল একটা 9 মান্থ প্রেগনেন্ট মহিলা মারা গেছেন। তো ওই খবর পেয়ে আমরা এখানে এসেছি। পরিস্থিতি বর্তমান কিরকম দেখতেছে? কন্ট্রোলেই আছে। পরিবারে কি অভিযোগ? ওইটা আমরা দেখছি, ইনভেস্টিগেশনের পরে বাকিটা আছে। ববিতা দেবনাথ, বিভা দেবনাথ। হ্যাঁ, বিভা দেবনাথের বাড়িটা আমতলি, বৈষ্ণব টিলা, নিয়ার সাই বাবা টেম্পল। আমরা আপাতত পোস্টমর্টমের দিকেই দেখছি, বাকিটা পরে দেখা যাবে। গতকালকে আমার মামি সম্পর্কে তারা প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তারা অ্যাডমিট করা হয়েছিল। তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে। তারপরে ডাক্তার আইসে দেখছে, ডাক্তার দেখে কইতেছে, ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না, ইন্টেন্ট বা কেউ আসছিল, আয়া দেখে কইতেছে নর্মাল হইব। তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করব। পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে। তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে কইতেছে তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা দুইটা দেহ, মানে একটা বাচ্চা পেটে আর মহিলারা দুজন তরতাজা দুইটা দেহ শেষ করে লিছে তারা। ডাক্তারে আসিলই না, মানে ইন্টেন্ট বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল। আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান, আইজিএম এ যান, ভালো পরিষেবা, ভালো সুব্যবস্থা আছে। সাধারণ মানুষ আইতেছে, হসপিটাল আইতেছে, কিন্তু সাধারণ মানুষ আয় কিতেছে, জীবিত মানুষটা আইতেছে, মৃত হয়ে বাড়িতে ফিরে যেতেছে। স্যার মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোরে বিনীত আবেদন, স্যার একটু স্যার লক্ষ্য করেন যে আইজিএম হসপিটালের অবস্থা আর জিবির হসপিটালের অবস্থাটা স্যার কোন পর্যায়ে আছে। স্যার আমরা সাধারণ গরিব মানুষ, মানে আমরা স্যার মানে বেসরকারি কোনো হাসপাতাল বা কিংবা নার্সিং হোমে গিয়ে স্যার চিকিৎসা করার মতো অবস্থা আমাদের নাই। স্যার একটু দেখেন স্যার, এটা একটু কিছু একটা করেন স্যার, এটা ভালো একটা কিছু করেন। পেশেন্টই ছিল না, ডাক্তারই ছিল না।
আজকে 5:30 সকাল 5:30 6টা নাগাদ ডাক্তার একটু এগোতে গেছে যে তাই না মারা গেছে। এর আগে তারা কোনো ট্রাই করছে না, যে তারা যদি চেষ্টা করতো যে আমরা দেখতেছি বা পেশেন্ট সিরিয়াস, পার্টিরে জানাই তো, পেশেন্ট পার্টিরে জানাই তো, তারা কিচ্ছু জানাইছে না। তারা জাস্ট করতেছে নর্মাল হইব। তো আমরা পেশেন্ট পার্টিও খুব ভালো বাইরে অপেক্ষা করতেছি, কিন্তু ভোরবেলা হঠাৎ করে তাই এসে দূরে করতেছে দুজন নাই। আরে আগে তো যে কোনো একজনের পাশে ট্রাই করতে পারতো তারা তো জানেই না। তারা যদি সিনিয়র ডাক্তার তারা না বুঝতো, তারা সিনিয়র ডাক্তারের প্রেয়ার করতো যে আমরা একটু দেখেন, আমি বুঝতে পারতেছি না, তারা দেখছই না। অথচ কিন্তু রাউন্ডে বারবার দেখতেছে যে পেশেন্ট ঠিক আছে, কোয়ার পরে পেশেন্ট কেমনে মারা যায়। সিনিয়র ডাক্তার স্যার বুঝলাম এটা তো আমরা জানি না। গতকালকে ঈদের বন্ধ ছিল, ওই কারণে কোনো ডাক্তার নাই। তারা একটি কমিটমেন্ট, ডাক্তার তো নাই, সিনিয়র ডাক্তার আমরা দেখতেছি কিটা করা যায়, আমরা যত সম্ভব শীঘ্রই চেষ্টা করতেছি ভালো করে। আমার নাম বিশ্বজিৎ দেবনাথ, পেশেন্টের নাম বিভা দেবনাথ, আমতলি।